যে 63,000 শিক্ষকের এই মুহূর্তে ভবিষ্যৎ কি অন্ধকারে? কারণ যেভাবে দেখা যাচ্ছে একের পর এক মামলা, ওএমআর সিট ক্যান্সেলেশনেরও মামলা হচ্ছে, তাহলে কি এই 63,000-এর ভবিষ্যৎ এই মুহূর্তে কি? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, কথা বলবো দাদার সাথে। কি দাদা, এই 63,000-এর ভবিষ্যৎ কার্যত সবাই বলছেন এদের উপরেও নাকি খাড়া ঝুলছে? দেখুন, এসএসসি মামলাটার অর্ডার আসার পর থেকে একটা কথা চলছে যে রাজ্যে 63 বা 70,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। টেট নাকি ওএমআর ক্যান্সেল হয়ে যাবে। টেটের ওএমআর ক্যান্সেল হয়ে গেলে ফ্যাক্ট ক্যান্সেল হয়ে যায় 16 রিক্রুটমেন্ট, 20 রিক্রুটমেন্ট, 22 রিক্রুটমেন্ট, সব কটা প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস সব কটা চলে যাবে। আগে বুঝতে হবে টেটটা কি জিনিস। টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট, মানে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে আমি বসতে পারবো, তার আগে আমাকে টেটটা পাস করতে হয়। আমি টেট পাস করেছি মানেই চাকরি হয়ে যাবে তা নয় কিন্তু। টেটের ওয়েটেজ থাকে 5, আমি যা নাম্বার পাবো সেটা হিসাবে ওয়েটেজের মধ্যে 5-এ ক্যালকুলেট হবে। একটা অদ্ভুত ক্যালকুলেশন চলছে যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যে সবার চাকরি চলে যাবে, সবার চাকরি চলে যাবে। যারা বলছেন তাদের কতগুলো কথা আমি মনে করি দিই জাস্ট। টেট 2014 পরবর্তীকালে প্রশ্নভুল মামলা হলো, 6 নম্বর পেয়ে অনেকে পাস করলেন কোর্টের অর্ডারে। এখানে ওই 89 বা 82-83 পেয়ে পাস করলো অনেকে দেখা গেল। পরবর্তীকালে বিভিন্ন মামলার মাধ্যমে টেট 2014 থেকে 2016 রিক্রুটমেন্ট, 20 রিক্রুটমেন্ট এবং 22-এও বেশ কিছুজন চাকরি পেলেন। তো ওই বেসিকটা যদি কেটে দেওয়া হয় সব কটা উড়ে যাবে। অনেকে বলছেন এসএসসি যেমন গেছে এটাও যাবেন। তারা জেনে শুনে মিথ্যে কথা বলছেন। কেন মিথ্যে বলছেন? এসএসসি আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এসএসসির ক্ষেত্রে ওই 53 নম্বরের যে রিটেন টেস্ট, ওটা পার্ট অফ এসএসসি রিক্রুটমেন্টে, স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে। এখানে টেট মানে কিন্তু পরীক্ষায়, মানে টেট পাস করা মানে কিন্তু চাকরি পাওয়া না। টেট পাস করলে তুমি একটা পরীক্ষায় বসতে পারবে। সেই পরীক্ষায় বসা একটা এলিজিবিলিটি টেস্ট। তারপর তোমার যা তুমি মার্কস পেয়েছো, যা তুমি তোমার ওয়েটেজ আছে লাইভ অ্যাপটিটিউড যা আছে, বা তোমার অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে, বা তোমার তোমার ট্রেনিং স্কোর যা আছে, সেই হিসাবে মার্কস ক্যালকুলেট হয়ে তুমি চাকরি পাও। এই টেট চলে যাওয়া মানে সব চলে যাওয়াটা অবভিয়াসলি, কিন্তু টেটটা যাওয়ার তো কথা নয়। কেন আমি বলছি, টেটের ওএমআর নিয়ে প্রশ্ন উঠছে আজকে। আর একটা নোটিফিকেশন আমার মনে আছে, যে নোটিফিকেশন ছিল এরকম, টেটের ক্ষেত্রে বোর্ড একটা নোটিফিকেশন দিয়েছিল, দিয়ে বলেছিল যারা যারা ওএমআর চাও, আমাদের পরবর্তীকালে স্টোরেজ কমে যাচ্ছে, যারা যারা ওএমআর চাও বা ডিজিটালাইজ কপি চাও, তার 1 মাসের মধ্যে জানাও, আমি তোমাকে সাপ্লাই করব। নোটিশ দিয়েছিল বোর্ড, অনেকে জানিয়েছিল তাদের কাছে কিন্তু ওএমআরটা আছে। আজকে এত বছর পর কেউ যদি ঘুম থেকে উঠে বলে যে আমার ওএমআরটা কোথায়, অবভিয়াসলি সম্ভব নয়। 1 মাস সময় দিয়েছিল বোর্ড। বোর্ডকে আমি ক্রিটিসাইজ করি, বোর্ডের অনেক দুর্নীতি আছে, চোররা বোর্ড চালায়, এ সরকার বোর্ডকে প্রভাবিত করে, ফ্যাক্ট। কিন্তু এটাও ফ্যাক্ট যে বোর্ড সময় দিয়েছিল, তো অনেকের কাছে আছে। আমি অনেককে চিনি যাদের কাছে ধরো ওএমআর শিট আছে, আরটিআই করে তারা জানতে চেয়েছিল ডিজিটালিস্ট ডাটা, সেখানে আছে নাম্বার। বোর্ড যে ব্রেকআপ পাবলিশ হলো তার নাম্বার আছে, 3টে নম্বর এক। যদি গোলমাল হতো 3টে নম্বর আলাদা হতো। এবং এখানে আবার বলছি, ওএমআর নিয়ে যারা অত্যন্ত চিন্তিত হচ্ছেন, যারা এসএসসি এবং টেট, বেসিক্যালি টেটকে গুলিয়ে দিয়ে চাইছেন, তারা ইচ্ছা করে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন। ভয়ের মধ্যে থাকবেন না। আমি আবার বলছি, দুটো ডিফারেন্ট ক্যাটাগরি, সিরিজ অফ জাজমেন্ট আছে। ক্যালকাটা হাইকোর্ট আমাদের সিরিজ অফ জাজমেন্ট মানে পাস করেছে টেট 2014 রিলেটেড। তার বেসিসে অনেকের চাকরি হয়েছে। এবং এই ভয়ের পরিবেশ তৈরি করা, চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে, এরকম একটা পরিবেশ তৈরি করে অনেককে দুশ্চিন্তায় ফেলা, এটা থেকে দয়া করে বিরত থাকুন। কি হবে 63,000-এর? কি হবে এই মুহূর্তে? বলছে আরো 63,000 মুখ্যমন্ত্রীর মাথায় নাকি খাড়া ঝুলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো, 63,000 কি হবে জানি না, তবে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে। প্রাথমিক 32,000 খাড়া ঝুলছে মাথার ওপর, ফ্যাক্ট, আমি এটা বলছি। প্রাথমিকের 32,000 খাড়া ঝুলছে, ফ্যাক্ট। আইসিডিএস এর ক্যাওয়াস আছে, ফ্যাক্ট। কলেজ কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে ক্যাওয়াস আছে, ফ্যাক্ট। তারপর তোমার এসআই নিয়োগে ক্যাওয়াস আছে, ফ্যাক্ট। পিএসসি তে প্রবলেম আছে, ফ্যাক্ট। রাজ্য সরকারের প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি আছে, ফ্যাক্ট। তাই বলে সবাই দুর্নীতিগ্রস্ত সেটা কিন্তু নয়। ওই সবাইকে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে সবাইকে ওই চোর 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 বলাটা মানুষ এবার বন্ধ করুক। সবাই চোর নয়। যেমন যাদেরকে আপনারা দুর্নীতিগ্রস্ত বলছেন, তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলবেন না, এটা তাদের ব্যাড লাক, তাদের সরকারটা দুর্নীতিগ্রস্ত।
একই সাথে আমি বলছি এই যে 63,000-এর ভবিষ্যৎ কি তরুণ যুক্তিতে, তার মানে 63,000 কিছুটা হলে আশ্বস্ত হতে পারছেন যারা টেট পাস করেছেন। আমি বলছি বোর্ড থেকে আরেকটা কথা বলা হয়েছিল, একবারই টেট দিতে হবে, যদি আপনি পাস করে যান তাহলে আর আপনাকে টেট পরীক্ষায় বসতে হবে না, ওটা আপনার সারা জীবনের জন্য রইলো। এবার ইন্টারভিউ আদার্স যে প্রসিডিওর আছে সেগুলো করতে হবে। তাই আমি বলি টেট পাস করা মানে চাকরি পাওয়া নয়। অনেকেই পাস এক্স্যাক্টলি, টেস্ট পাস করা মানে চাকরি পাওয়া নয়। ওই 1 লক্ষ কত হাজার পাস করেছিল, তার মধ্যে প্রথমে 40,000 চাকরি পেয়েছিল। সঙ্গে ওই টেট, আবার বলি টেট ক্যান্সেল হয়ে, টেট মানে ক্যান্সেল হয়ে যাওয়ার বা ওই ওএমআর ক্যান্সেল হয়ে যাওয়ার কোনো ব্যাপার আমি এখনো পর্যন্ত দেখছি না। আমি অনেস্টলি বলছি, আমি এখনো পর্যন্ত সেরকম কিছু দেখছি না। যারা চেষ্টা করছে, ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এবং আমি কথা দিলাম রোজিনা, এ টেট সরাসরি আমি কথা দিচ্ছি, ওএমআর ক্যান্সেলেশনের যদি কোনো কিছু হয়, তার বিরোধে সবার আগে যে দাঁড়াবে তার নাম তরুণজ্যোতি তিওয়ারি।